ডক্টর সুকান্ত মজুমদারকে ছাড়ানোর জন্য কিন্তু বিজেপির কর্মীরা রাস্তায় নামলো, এটা অনেকেই দেখেননি। অর্থাৎ বিজেপির কর্মীরা কিন্তু এবার রাস্তায় নেমেছে লড়াই করার জন্য। আর এরই মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী একটা আহ্বান দিলেন, এবং শুভেন্দু অধিকারীর এই আহ্বান, যেভাবে তিনি নামতে চলেছেন এই রাজনৈতিক ময়দানের রাস্তার মধ্যে আন্দোলন করতে, সেটা কিন্তু কার্যত কাঁপিয়ে দেবে বাংলার পুরো রাজনৈতিক ভূমি। আসলে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভূমি কাঁপিয়ে দেবে কেন বলছি, এর পেছনে যুক্তি কি আছে, আগে শুনে নিন শুভেন্দু অধিকারী কি বলছেন, কেন তিনি রাজনৈতিক আন্দোলন করছেন। দেখুন, শুনুন আগে শুভেন্দু অধিকারী কি বলছেন। যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব। এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি, এখানে এইটা বলে গেলাম, আর একটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল, এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে। আমাদের এই ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত 2 গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী 7 তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম 2 এর এই মন্ডল এবং নন্দীগ্রাম 1 এর একটা মন্ডল, এই দুটো মন্ডল মিলে আমরা কর্মসূচি করব। এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব, কারণ বাংলায় কন্যাদের, বোনেদের, দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি।